যে উইকেটে মালয়েশিয়া রান তুলতে হিমশিম খেয়েছে সেই উইকেটে দাঁড়িয়ে তাণ্ডব চালালেন জিসান আলম। ১৯ বলে 50 হাঁকিয়ে ম্যাচে কোনো সুযোগই দেননি মালয়েশিয়াকে। ৭৫ বল আর ৭ উইকেট হাতে রেখেই হেসে খেলে দ্বিতীয় টি-20ও নিজেদের করে নেয় বাংলাদেশ এইচপি দল। সেই সাথে ২-০ ব্যবধানে সিরিজ জিতে নিয়ে সফরকারীদের হোয়াইট ওয়াশের লজ্জায় ফেলল জিসান আলমরা। আগের ম্যাচে রান তাড়া করতে নেমে মাত্র ৬৯ রানেই গুটিয়ে যায় মালয়েশিয়া। দ্বিতীয় ম্যাচে অবশ্য আগে ব্যাট করতে নামে তারা, তাতেও খুব বেশি লাভবান হতে পারেনি মালয়েশিয়া। ব্যাটারদের লাগাম শুরু থেকেই টেনে ধরে বাংলাদেশের বোলাররা। রান বের করতে প্রতি মুহূর্তেই হিমশিম খেতে হয়েছে মালয়েশিয়াকে। ১৯ রানে ২ উইকেট হারানো দলটা পরবর্তীতে ৫৮ রানের জুটি গড়ে, তবে সেখানে রানের চাকা সচল ছিল না। শেষমেশ ৪ উইকেট হারিয়ে ২০ ওভার শেষে মাত্র ১০৫ রান তোলে মালয়েশিয়া। ব্যাট হাতে সর্বোচ্চ ৪০ রান করেন অধিনায়ক সৈয়দ আজিজ, সেটাও ৫২ বল খেলে। বল হাতে মোহাম্মদ রুবেল ছিলেন সবচেয়ে কৃপণ। ২.২৫ ইকোনমির সাথে ৪ ওভারে ৯ রানের বিনিময়ে শিকার করেন ১ উইকেট। আবু হায়দার রনির ঝুলিতে যায় দুটো। রানের কোনো চাপ নেই, তবে বাংলাদেশের ব্যাটাররা যেন দ্রুত ম্যাচ শেষ করার মিশনে নামে। জয়দেবরা ঝড় তোলেন শুরু থেকেই। ৮ বলে ২৩ রানের ক্যামেও উপহার দিয়ে ফেরেন সাজঘরে। তখন দলের রান ২৬। ৩০ রানের মধ্যেই আরিফুল ইসলাম ফিরে যান, তবে মোমেন্টাম হারায়নি বাংলাদেশ। আপনাদের অসমাপ্ত কাজ শেষ করার দায়িত্ব কাঁধে তুলে নেন জিসান আলম। যেখানে বল পড়ুক, মূলমন্ত্র একটাই, বলটাকে সীমানার ওপারে পাঠাতে হবে। মাত্র ১৯ বলেই 50-র দেখা পান তিনি। শেষমেশ ৭ ছক্কা আর ২ চারের সাথে ২৭২ স্ট্রাইক রেটে খেলেন হার না মানা ৫৭ রানের ইনিংস। সাব্বির রহমান অবশ্য প্রত্যাশা মেটাতে ব্যর্থ হয়েছেন। ৮ বলে ১২ রানের ইনিংস খেলেই ফিরতে হয় তাকে সাজঘরে, তবে তাতে কোনো ক্ষতি হয়নি। ততক্ষণে যে ম্যাচ বাংলাদেশের পকেটে চলে গেছে। পাওয়ার প্লেতেই বাংলাদেশ ৮১ রান তোলে। যেখানে রান তুলতে দিশেহারা হয়েছে মালয়েশিয়া, সেখানে জিসান আলম ঝড় তুলে বুঝিয়ে দিয়েছেন নিজের দিনে কি করতে পারেন তিনি। এই জয়ে টি-20 সিরিজটা নিজেদের করে নিল বাংলাদেশ। ২ ম্যাচেই জিতল বড়সড় ব্যবধানে। কাব্য, খেলা ৭১।